নমস্কার বন্ধুরা, আমি ভিলেজ লাইফ উইথ বনিতা। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি দারুণ একটি তুর্কির দই হালুয়া তৈরি করে দেখাবো। এই আকর্ষণীয় ডেজার্টটি বানানো যত সহজ, খেতে ততই মজা। মুখে দিতেই একদম মিলিয়ে যাবে। আমি এখান থেকে বাটার গরম করার ভিতরে দিয়ে দিচ্ছি। আপনি এখানে বাটার ব্যবহার করতে না চাইলে তেল ও ঘি ব্যবহার করতে পারেন। দই দিয়ে যে এত সুন্দর হালুয়া তৈরি করা যায় সেটা না বানালে বিশ্বাস করবেন না। অল্প আছে এই বাটারটি গলিয়ে নিতে হবে। সম্পূর্ণ বাটারটি গলে গেলে এখানে আমি 1 বাটি পরিমাণে সুজি নিয়েছি। এই সুজিটা এই বাটারের ভিতরে ঢেলে দেব। এবার সুজি এবং বাটার একসঙ্গে নেড়ে মিশিয়ে নেব। কখনো বাটার চুলার বেশি আছে গলাবেন না, তাহলে বাটার পুড়ে যাবে এবং ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে। সুজিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে নিয়েছি চিনি। চিনি আমি এর ভিতরে দিয়ে দেব। আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা ভালোভাবে গলে না যাওয়া পর্যন্ত এভাবে নাড়তে থাকতে হবে। ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন। চিনিটা ভালোভাবে মিশে গেলে এর ভিতরে দিয়ে দেব ফুটন্ত গরম জল। এটা খুব সাবধানের সাথে দিতে হবে, কারণ জলটা ছিটে হাতে আসতে পারে। এই সময় চুলার আঁচটা লোতে থাকবে। আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটি ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কিছু সময় পর জলটা কমে আসলে এটাকে ঢেকে দিতে হবে। 2 মিনিট ঢেকে রাখার পর ঢাকনাটি তুলে নেব। বন্ধুরা, বিক্রমপুরের বিবিখানা পিঠার ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবার আমি এটাকে তুলে ঠান্ডা করার জন্য রেখে দেব। এখানে আমি মিষ্টি দই নিয়েছি। দইটাকে আমি একটা পাত্রে তুলে নেব। এখানে আমি 250 গ্রাম দই নেব। আমি এখানে মিষ্টি দই নিয়েছি। আপনি চাইলে এখানে টক দইও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনার কনডেন্স মিল্ক বেশি ব্যবহার করতে হবে। এই বাটির আমি 1 বাটি কনডেন্স মিল্ক নিয়েছি। কনডেন্স মিল্কটা এই দইয়ের ভিতরে ঢেলে নিচ্ছি। এবার দই আর কনডেন্স মিল্ক ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু আমি মিষ্টি দই ব্যবহার করেছি, সেহেতু কনডেন্স মিল্ক কম ব্যবহার করেছি। এখন আমি এটাকে কিছু সময় ধরে মিক্সচার করে নেব। এতে এর ঘনত্ব বৃদ্ধি পাবে। এবার এটাকে 10 মিনিটের জন্য ফ্রিজিং করতে পারলে খুব ভালো হবে। আগে থেকে তৈরি করা সুজির হালুয়া বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে সেট করব। এটি গরম থাকা অবস্থায় কখনোই সেট করা যাবে না। এবার এই বাটিতে চেপে চেপে সেট করে নেব। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে চেপে চেপে সেট করতেছি। তুর্কির এই দই হালুয়াটি একবার বাড়িতে বানিয়ে খেলে এর স্বাদ কখনোই ভুলবেন না। এটাকে ঠিক এইভাবে সেট করতে হবে যাতে কোনো জায়গা কোনো ফাঁকা না থাকে। এবার আমি দইয়ের ফিলিংটা সুজির হালুয়ার মধ্যে দিয়ে দেব। এবার আমি এই দইয়ের ফিলিংটা সুজির হালুয়ার মাঝখানে বসিয়ে দেব। ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তবে একটি লাইক ও একটি শেয়ার দিবেন। এবার আমি বাটির উপর থেকে সুজির হালুয়া দিয়ে ঢেকে দেব। এটা এমন ভাবে ঢাকতে হবে যাতে কোনো ফাঁকা না থাকে। ডেজার্টটি সেট করা হয়ে গেছে। এবার আমি এটাকে মোল্ড আউট করে নেব। তো তৈরি হয়ে গেল মজাদার সুজির দই হালুয়া। এটি একটি তুর্কির জনপ্রিয় ডেজার্ট। এই দই হালুয়াটি দেখতে যত সুন্দর, খেতে তত মজার। মুখে দেওয়ার সাথে সাথে এটা মিলিয়ে যাবে। এবার আমি এটাকে কেটে দেখাচ্ছি। রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। যে কোনো আয়োজনে বা উৎসবে এরকম একটি ডেজার্ট আইটেম থাকলে আর কিছুই লাগে না। সবাইকে ধন্যবাদ।